এই ছবিটা না বোঝার কিছু নাই। এই ছবির বড় এক্সপিরিয়েন্স হলো হিউম্যান এক্সপিরিয়েন্স। শাকিব খানের ছবি যেমন হবে তেমনি আবার রোহিত আসবে। প্রত্যেকটা ছবি আমাদের এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ফ্যান্টাস্টিক জব আমার প্রত্যেকটা অ্যাক্ট্রেসের অভিনয়। এবং সবচেয়ে বড় হলো যে পুরো ছবিটার পেছনে ডিরেক্টর থেকে টেকনিক্যাল টিম থেকে শুরু করে প্রত্যেকে যে প্রবল পরিশ্রম, প্রবল ইনভলভমেন্ট, ছবিটাকে পরিষ্কারভাবে বোঝা যায়। অ্যান্ড রিয়েলি সেলফ টু দিস অ্যাক্টর ইমরান নূর, রাজিবা খুশি সহ, এমনকি যে মেয়েটি গরু নিয়ে একটা টানাটানি হয় তখন এই মেয়েটির যে চোখ পর্দা, অনেকে এটার অ্যাডভান্স রিয়াকশন দিচ্ছেন যে এটা মাথার উপর দিয়ে যে আমি মনে হয় এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে। এই ছবিটা না বোঝার কিছু নেই। এই ছবির বড় এক্সপিরিয়েন্স হলো হিউম্যান এক্সপিরিয়েন্স। মানে একটা মানুষের সার্ভাইভ করতে কত লাগে, সামান্য চাওয়া। এবং এই রকমটাই আমাদের বাংলাদেশ। এটা দেখে নিশ্চিতভাবে আশাপ্রদ হওয়া যায় বাংলাদেশের সিনেমা অনেক এগিয়ে যাবে, ডেফিনেটলি এগিয়ে যাবে। এখানে একটা শাকিব খানের ছবি যেমন হবে তেমনি আবার রোহিত আসবে। প্রত্যেকটা ছবি আমাদের এই মুহূর্তে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সেটা আমার চাওয়া সবচেয়ে বড়। 24 খুব সম্ভবত সেপ্টেম্বরের দিকে ওদের শ্যুটটা শুরু হয়। ওই সময় নূরের সঙ্গে আমার যোগাযোগ ছিল। ওর বেশ কিছুদিন গিয়ে শুধু জমিতে হাল চষতে হয়েছে এবং গরু ছাগল নিয়ে চলাচল করতে হয়েছে। আপনি যদি চরিত্রের সঙ্গে যে জায়গায় আমরা থাকি সেখানে যদি আমরা না ঢুকি, না মিশি, তাহলে আমার শরীরের সমস্ত রক্তবিন্দু দিয়ে যে অনুভব করে ওইটা হয়ে ওঠে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ওই জায়গায় বিলং করা, ওই পরিশ্রমটা করে। এই পরিশ্রমটার ঝলক রোহিত ছবিতে প্রচণ্ডভাবে পাওয়া যায়। সুতরাং এটার একটা ইনভলভমেন্ট ইজ খুব জরুরি বিষয়।